বিশ্বকাপের ফাইনাল ছিল এবারের আসরের সবচেয়ে আলোচিত ম্যাচগুলির একটি। আর্জেন্টিনা স্পেনের ম্যাচ পরিচালনা করেছিলেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি ভিনসিস। তবে ফাইনালের মাত্র এক সপ্তাহ পর দীর্ঘ ক্যারিয়ার শেষ করলেন 46 বছর বয়সী এই ফিফা কর্মকর্তা। স্লোভেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে তার অবসরের ঘোষণা দিয়েছে। নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে ভিনসিসের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পুরো ম্যাচে তিনি 5টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখান, যার সবটি পেয়েছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। বিশেষ করে অতিরিক্ত সময়ে এনজো ফার্নান্দেজকে লাল কার্ড দেখানো এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ফাউলের সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শেষে খুব ফোকাস করেন আর্জেন্টিনার অনেক সমর্থক ও ফুটবল বিশ্লেষক। এই ভিনসিস আর্জেন্টিনার জন্য কি যেন নিয়ে এসেছিল। 2022 বিশ্বকাপ এবং 2026 বিশ্বকাপ, এই দুই বিশ্বকাপে আর্জেন্টিনা হেরেছে মাত্র 2টি ম্যাচ। দুটিতে রেফারি ছিল এই ভিনসিস। তাইলে এবার বোঝেন সে আর্জেন্টিনার জন্য কত বড় খোকা ছিল। 2010 সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পাওয়ার পর ইউরোপ ও আন্তর্জাতিক ফুটবলে নিজের দক্ষতার পরিচয় দেন তিনি। ক্যারিয়ারে পরিচালনা করেছেন 2022 সালের ইউরোপা লিগের ফাইনাল, বিশ্বকাপ ফাইনালের বিতর্কিত সিদ্ধান্তের পরই অবসরের ঘোষণা দিয়ে রেফারিং ক্যারিয়ারের সমাপ্তি টানলেন স্লোভাকো ভিনসিস। বলতে গেলে আর্জেন্টিনার সর্বনাশ করেই তার রেফারিং ক্যারিয়ারকে সমাপ্তি ঘোষণা করেছেন তিনি।